ঠাকুরগাঁও জেলা সদরের আকচা ইউনিয়নের পালপাড়া গ্রাম। প্রবেশ করলেই চোখে পড়বে গ্রাম বাংলার ঐতিহ্য, মাটির হাঁড়ি পাতিল সহ নানা তৈজসপত্র। নিপুণ হাতের ছোঁয়ায় অনায়াসে এসব তৈরি করছেন মৃৎশিল্পের কারিগররা। দূর দূরান্ত থেকে এঁটেল মাটি সংগ্রহের পর নরম করে হাতে কিংবা মেশিনে তৈরি হচ্ছে তৈজসপত্র। অবশ্য কারিগররা বলছেন, একসময় রান্না, খেলনা সহ প্রায় অর্ধশতাধিক মাটির জিনিস তৈরি করতেন। বর্তমানে প্লাস্টিক, সিরামিক সহ অন্যান্য পণ্যের দাপটে হারাতে বসেছে মাটির তৈরি তৈজসপত্রের কদর। একসময় 7 শতাধিক পরিবার এ পেশায় থাকলেও এখন টিকে আছে মাত্র 300 পরিবার। তবে ব্যতিক্রমী কিছু মাটির জিনিসের চাহিদা অনেক, শুধু প্রয়োজন সরকারিভাবে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ। সবাই পরিবারে বিভিন্ন বিভিন্ন মাল বানাই, সবাই কাজ করে এখন তাও চলে না। বাপ দাদা যারা বিক্রি করেছিল এইরকম এখন আর চলে না, এখন কম চলতেছে। আমরা কিভাবে চলিব? বাজারে যেটা বিক্রি হয় সেটা মনে করেন যে সংসার চলে না, নিজের পেটেই চলে না, কিভাবে এগুলা দিয়ে চালাবো সংসার। সরকার যদি আমাদের নতুন কিছু প্রশিক্ষণ দিয়ে এটাতে আমাদের সরকার খরিদ করে বা আমাদের বাজারজাত করায়, তাহলে আমরা অনেকটা সুবিধা পাই। আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে এগুলাদেরকে যদি ট্রেনিং করায়, এইটা একটা নতুন কিছু একটা বাইর করে, তাহলে হয়তো আমাদের পক্ষে খুব ভালো হবে। কারিগরদের সহায়তায় বিসিকের নকশা কেন্দ্র কাজ করছে জানিয়ে ঋণ সহায়তার গতানুগতিক আশ্বাস এই সরকারি কর্মকর্তার। চিন্তা ভাবনা করছি যে এই মৃৎশিল্পটার নকশা ডিজাইন আরও একটু উন্নত মানের করার জন্য, যেহেতু এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই খুব স্বল্প পরিমাণ তাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেই ঋণের যে সুবিধা সেটা হচ্ছে বিসিক অব্যাহত রেখেছে এবং আগামীতেও এই আর্থিক সহযোগিতা করবে। ঠাকুরগাঁও সদর উপজেলার মৃৎশিল্পের যারা কারিগর রয়েছে তারা কিন্তু এই মাটির জিনিস তৈরি করেই তাদের সংসার এবং জীবনযাপন নির্বাহ করে। তবে স্থানীয় কিছু বেসরকারি সংস্থা তাদেরকে দেখিয়ে সরকারের কাছে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসে। সেই প্রকল্প যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখা দরকার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।